ক্ষমতাটা, সেই ক্ষমতাটা যদি যদি জনগণের ইচ্ছার বিরুদ্ধে পেশি শক্তি দ্বারা দীর্ঘায়িত হয়, সেখানে স্বৈরতন্ত্রের বড় কোনো কিছুতে সেটির জন্ম হয়। আসলে সেটি হয়েছিল। একটু বলতে পারেন আপনি এই পথ পরিবর্তনে আমি একজন পুলিশ কর্মকর্তা, আমরা এইসব কথা বলার শোভা পাই না বা বলিও নাই। এখন বলছি কেন, এখন জনগণের ডিমান্ড। আমরা পুলিশের চাকরি করি, আমরা জনগণের সেবক ছিলাম সারা জীবন, কিন্তু এই 5ই আগস্টের পর আমরা দেখছি জনগণের সাথে মুখোমুখি করিয়েছে আমাদেরকে। আমরা পুলিশ আগে যা এখনো তাই আছি, কিন্তু যারা করিয়েছে তারাই দায়ী। আসলে ব্যক্তিগতভাবে পুলিশ সদস্যরা কোনো দায়ী নয়। তো এখন আমি প্রত্যাশা করব যে প্রতিহিংসা ছিল না সুবর্ণচরে, কিন্তু 16 বছরে এই অ্যাডভোকেটের দাঁড়িয়েকারী আসার মধ্যে একটা সাবসিদা মানুষ, আবু সদাগরের ছেলে, এরা কি কারো কি দাঁড়ে আছে না পাশে আছে, না কারো জায়গা দখল করতে দেন, নাকি কারোর মারতে দেন, না কারো কিছু। বাবার এরা ওকালতি করে ব্যবসা করে গ্রামে যায়, দেখি আল্লাহর ধন সম্পদ দিচ্ছে, জায়গা সম্পদ দিয়ে জমিদারের পোলাহারা যাইতো, কিন্তু একসময় দেখা যায় এরা যায় মানে ওরা নিজেরাই যেন ওনারা অপরাধী এবং চলতে হইতো। এগুলো আমাদের হৃদয়ে কিন্তু অনেক পীড়া দিত। এই যে মিজান বললো যে আমাদের বাইলেটারাল অনেক কথা হইতো মিজানের সাথে, এটা বুঝতাম আমরা, কিন্তু বলার শক্তি আমাদের ছিল না, আপনারা জানেন। তো আমরা সেই সংস্কৃতি সুবর্ণচর দীর্ঘ অনাদিকালের সংস্কৃতিকে আমরা পরিবর্তন করে ফেলেছি। এবং এই আমাদের ওই যখন কোনো কিছু তখন ফরেন বডি বলে ঢুকে যায় আমাদের পুলিশের কাছে, ফরেন বডি বলে আমাদের ওর পরে ফরেন বডি, যখন বুলেট পাওয়া যায় বলে যে একটা পরে ফরেন বডি পাওয়া গেছে তার এখানে। যদি কারো রক্তের মধ্যে যদি কারো অন্য কোনো কিছু পদার্থ নিশ্চিত পাওয়া হলে ফরেন বডি পাওয়া গেছে। ফরেন বডি মিনস বহিরাগত কোনো বস্তু আপনার এখানে ঢুকে গেছে। তো আসলে বহিরাগত শক্তি আমাদের এখানে ঢুকে আমাদের সুবর্ণচরের এই দীর্ঘদিনের ভ্রাতৃত্ব সম্প্রীতি, যে সবাই এক পাতে রাজনীতি, যার যার আত্মীয় সবার এই সংস্কৃতিকে আমাদেরকে লন্ডভন্ড করে একটা জলোচ্ছ্বাস সিডর বয়ে গেছে। তা আমরা বিশ্বাস করি সিডর মুক্ত হব। যারা আমরা ফেসিবাদী হিসাবে আমরা যাদেরকে বলি, যারা আচরণ করেছে, আমরা যেটা মিজান বলেছে, আমাদের দ্বারা অনেক নিগৃহীত হয়েছে, আমাদের দ্বারা অনেক গায়েবী মামলা হয়েছে, এটা নির্দ্বিধায় আমরা বলতে পারি। সেগুলা থেকে আমরা পরিত্রাণ করে আমরা আগের সেই সুবর্ণচর পেতে চাই। এবং আমাদের সুবর্ণচরে রাজনৈতিক মত পার্থক্য থাকবে, কিন্তু দ্বন্দ্ব থাকবে না। আমরা সুবর্ণচরের মানুষ যেন মৃত্যুর পরে জানাজা যেন শরিক হতে পারি সবাই। আমরা দেখেছি কি দুঃখজনক কথা বলতে হয়, মানিক মিয়া মারা গেল, জাকারিয়া কাকার দৃষ্টি আকর্ষণ করছি, মানিক মিয়ার বডি চিটা সুবর্ণচর নিতে দিচ্ছে, এরকম একটা অবস্থা। সে আমাকে এখান থেকে ফোন করে অনেককে বলতে হয়েছে, ওসিকে আমি বলেছি, আমি আজকে বলি, আমি খবরদার এরা আবার সুবর্ণচরের আগুন। সেই দিন আমরা পার করছি। আমরা সেই সুবর্ণচর আর দেখতে চাই না, যেখানে আমি আবার আত্মীয়ের দলের শুরু করতে পারবো না, আত্মীয়ের লাশ দেখানে যেতে পারবে না। আমরা আজকে যারা আসি, আজকে শপথ করি, আমরা যে একখণ্ড সুবর্ণচর এখানে রচনা করেছি, সেই সুবর্ণচরের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবাই এক থাকবে। আমরা কোনোদিন এই বিভেদ আমরা চাই না। আমরা এই সুবর্ণচরকে ভালোবাসি, হৃদয় ধারণ করেছি। যে মাটিতে আমার জন্ম হয়েছে সেখানে আমার কবর হবে, আমাদের সেখানে সর্বস্তরের মানুষ সেখানে জানাজায় শরীক হবে। সেই রকম পরিস্থিতি যেন সুবর্ণচরের সৃষ্টি না হয়, যেখানে আমার জানাজা করতে দেওয়ার না দেওয়ার, জানাজায় শরীক হওয়ার প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। আমরা আজকে এই অনুষ্ঠানের থেকে সেই আমরা প্রতিজ্ঞা করব। আমরা দেখেছি অতীতেও সুবর্ণচরে এই ধরনের কোনো কর্মকাণ্ড ছিল না, ভবিষ্যতে যারা এগুলো করবে তাদেরকে আমরা প্রত্যাখ্যান করব। এবং আমরা আজকে সুবর্ণচর উপলব্ধ সমিতি এই চট্টগ্রামে যে আমরা দীর্ঘ সময় মেলবন্ধনের যে একটা উদাহরণ সৃষ্টি করেছি, আমরা সবাইকে আহ্বান করব। আমাদের মতের পার্থক্য থাকে, মনে দুঃখ থাকতে পারে, অনেক থাকতে পারে, কিন্তু একটি দিন আমরা একসাথে খাবো, আনন্দ করব, ভ্রাতৃত্বের বন্ধনে আমরা আবদ্ধ থাকবো। এই দিনটা হবে আমাদের বছরের সেরা দিন, সুবর্ণচরের জন্য একটা আনন্দের মেলবন্ধন দিন, যেখানে কোনো পার্থক্য থাকবে না।
আর আমরা আজকে আবার এই অনুষ্ঠানে যারা এসছেন আমাদেরকে সম্মানিত করেছেন সবাইকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। সুবর্ণচর উপজেলা সমিতি চট্টগ্রামের পক্ষ থেকে আমি আসলে অনেক বছর এই সমিতির 10 বছর কান্ডারি ধরে রেখেছি। আসলে আমি শারীরিকভাবে অনেকটা এখন আস্তে আস্তে চাকরি বেশি হয়েছে, অসুস্থতা আসে। এবার অনুষ্ঠান করতে গিয়ে দেখলাম আগের মতো আসলে সেই শক্তি সেই মনোবল নিয়ে যে কাজ করতে আসলে পারি না। তা আমরা আহ্বান করবো আমাদের সুবর্ণচর যারা চট্টগ্রামে আছেন সামনের দিনে নেতৃত্ব দেওয়ার জন্য আপনি প্রস্তুত হন। কারণ আমি তো 10 বছর শিখাইছি। ওইদুর রহমান নয়ন সাহেবকে আমার সেক্রেটারি কই সাধারণ সম্পাদক আমি সাধারণ সম্পাদককে আমি বলি এই ওইদুর রহমান নয়ন সাহেব জীবনে কোনোদিন ওনার গণ্ডির বাইরে কারো কাছে যায় না। সেই লোক এই গরু কিনা থেকে শুরু করে কালকে সারা রাত দাঁড়িয়ে থাকা মানুষের কাদা শরীরে এই লোকটা যে পরিশ্রম করেছে ভাই, এইটা আমার সার্থক। ওইদুর রহমান নয়ন সাহেবকে তার খোলস থেকে বাইর করেছে, জনগণের সাথে নিজেকে বিলীন করে দিয়েছে। আমি এই অনুষ্ঠান করতে গিয়ে আমাদের যে সমিতির যে কমিটিগুলো আছে, বিশেষ করে আমাদের অভ্যর্থনা কমিটি নাদিমউদ্দিন ফারুক ভাই আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, এবং আমাদের বিভিন্ন কমিটির সদস্য আছে, অভ্যর্থনা কমিটি, আপ্যায়ন কমিটি, খাদ্য প্রস্তুত কমিটি। আমাদের একটা সুন্দর ক্রিয়া অনুষ্ঠান হয়েছে, ক্রিয়া অনুষ্ঠানের আহ্বায়ক ছিল যে কেফাতুল্লাহ জাভেদ, এখন তো নাই, বা এটা সদস্য সচিব আলিম। তারপরে আমাদের ধরেন খাদ্য বিতরণ কমিটি, সাংস্কৃতিক কমিটি, আমি নাম বলতে পারছি না, আমাদের ম্যাগাজিন আছে, সমস্ত কমিটির নেতৃবৃন্দ গত 3টি মাস আমরা এই অনুষ্ঠান আজকে দিনটা উদযাপন আমরা নিরলস পরিশ্রম করেছি। আমি তো বোধহয় গত 1 মাসে আমি আমার অফিসের যেগুলো ম্যান্ডেটরি সই ওইটাতে ওগুলো করেছি, আর কোনো কাজ করি। আমার অনেক বড় ফাইল এখন আমার স্তূপীকৃত হতে। আমি সবাইকে বলে দিই 22 তারিখের পরে তোমাদের সাথে আমার কথা হবে। এত টেনশনে ছিলাম, লক্ষ লক্ষ টাকা এখানে খরচ হতো একটা অনুষ্ঠানে। আসলে এই সময় তো দিনও খারাপ, অনেকের কাছ থেকে টাকা পয়সা জোগাড় করা আনা খুবই কঠিন ব্যাপার। তো তারপরে আমাদেরকে যারা আমাদের এই অনুষ্ঠানে আমাদেরকে অর্থ দিয়ে সহায়তা করেছেন, নাম বলতে পারছি না, বিজ্ঞাপন দিয়ে সহায়তা করেছেন, আমাদের পরামর্শ দিয়ে সহায়তা করেছেন, আমাদেরকে বিভিন্ন জিনিস সরবরাহ করে সহায়তা করেছেন, শ্রম দিয়ে সহায়তা করেছেন, এবং সর্বশেষ আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়ে যারা আমাদেরকে সম্মানিত করেছেন সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানিয়ে, এবং ভবিষ্যতে আমাদের এই জিনিস এরকম অনুষ্ঠান শুনলে সবাই চলে আসবেন, আজকে যেমন চলে আসবেন সেই আহ্বান জানিয়ে সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে, সুবর্ণচরের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে, সুবর্ণচরের সন্তানেরা আজকে যাদেরকে আমরা সম্বর্ধনা করার জন্য আহ্বান করেছিলাম, বিভিন্ন ব্যাখ্যা করেছি, বিভিন্ন কারণে আসতে পারেন না ওনারা, এরকম অনেক সম্বর্ধনা দিতে পারি এরকম কামনা করে সবার সন্তানদেরকে যেন আমরা শুধু সন্তানদেরকে আদর করলে হবে না, সন্তানকে সঠিক পরিচর্যা করে সুসন্তান হিসেবে গড়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।